রাজশাহীতে ইঁদুরের আক্রমণে দিশেহারা আমন চাষিরা। কৃষকের অভিযোগ, ধান গাছ কেটে ফেলায় ক্ষতির মুখে পড়ছেন তারা। ফাঁদ পেতে ও বিষ প্রয়োগ করেও ইঁদুর নিধন করা যাচ্ছে না। কৃষি বিভাগ বলছে, ইঁদুর দমনে কৃষকদের সহায়তা করা হচ্ছে। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার প্রতিবেদন। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জের কৃষক শামসুল 2.5 বিঘা জমিতে ধানের আবাদ করেছেন তিনি, কিন্তু জমিতে ইঁদুরের আক্রমণে ধান ঘরে তোলা নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তার অভিযোগ, প্রতিদিন ধান কেটে সাবার করছে ইঁদুর। ফাঁদ পেতে ও বিষ প্রয়োগ করেও ইঁদুর দমন করা যাচ্ছে না। ইঁদুরের কারণে ধান নষ্ট হয়। আমরা বিষ দিচ্ছি আর কি, ইয়াতে থেকে একটা বিষ দিচ্ছে 20 টাকা প্যাকেট, ওইটা নিয়ে এসে ওই এর সাথে বিস্কুট পাউরুটির সাথে মিশিয়ে মাঝখানে দিই, দিয়ে মরে আর কি, 2-1টা মরে আর থেকে যায়। শুধু শামসুল নয়, ইঁদুরের অত্যাচারে দিশেহারা অন্য কৃষকরাও। তাদের অভিযোগ, ইঁদুর দমনে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো রকম সহায়তা পাচ্ছেন না তারা। ধান যখন এত বড় তখন ধরে কাটতে লাগে, কাটতে আপনার শীষ আপনাদের পাকতেই আধা ধান কাটা শেষ করে দেয়। আমাদের কৃষি বিভাগ আমাদের সাহায্য করে না, এমনি থেকে মাঝে সাঝে আসি ধরেন যে চলে যদি ডাকা যায় ফোন করে, আসছি ভাই আসছি বলে আর নাই। তবে ইঁদুর দমনে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। আমরা বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকি, যেমন জৈবিক পদ্ধতিতে আছে, রাসায়নিক পদ্ধতিতে আছে, পরিবেশগত পদ্ধতিতে আছে, এবং কৃষকদের আমরা একথা বলি যে সিনক্রোনাইজ সম চাষ করতে হবে। একই মাঠে সবাই যদি একই সময়ে চাষ করি, একই সময়ে ধান রোপণ করি, কর্তন করি, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা ইঁদুরটাকে দমন করতে পারবো। এবছর রাজশাহীতে 84,105 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,05,762 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।